আব্বু যেহেতু অনেক রিলিজিয়াস ছিলেন, খারাপ তার নিজের মতাদর্শের সাথে অমিল থাকলেও আমার ভালো লাগছে, আমি যে ভালো করছি সেটাতেও আবার গর্ববোধ করতেন যখন আমাকে বলতেন। এটা একটা বড় পাওয়া। আরেকজনের কথা স্মরণ করতে চাই, আপনার বাবার কথা, প্রয়াত আব্দুল লতিফ খান, যিনি 2023 সালে 22 ডিসেম্বর প্রয়াত হয়েছেন। একবার আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার ছোটবেলার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে বাবার সাথে। আপনি বলেছিলেন ভোরবেলা আমরা সংসদ দুই বোন ভবনে হাঁটতে যেতাম। হাঁটতে যেতেন এবং ফুল কুড়িয়ে বাসায় হ্যাঁ এসে ফুলের মালা গয়না বানাতেন। হ্যাঁ, মানে ঢাকায় এই ঘটনা করতে আমার মনে হয় না এটা অনেকে বিশ্বাস করবে, বাট আমাদের লালমাটি আমাদের যে বাসাটা ছিল ওই বাসার একদম সামনেই একটা শিউলি ফুলের গাছ ছিল। তো ওখানে একদম ভোরবেলা না এত সুন্দর করে শিউলি ফুল বিছিয়ে থাকতো, মানে এটা একটা লোভই লাগতো যে ওখান থেকে ফুল কুড়িয়ে এনে বানাতে হবে। আমি এটা আমার দুর্ভাগ্য যে আমি এই সময়টাতে আব্বার পাশে থাকতে পারি নাই। এটা আমি জাস্ট মুভ করলাম। আমি যখন চলে গেলাম তখন আব্বা অলরেডি একটু অসুস্থ, কিন্তু আব্বার ক্যান্সার তখনও ধরা পড়েনি। আব্বার আম, আব্বার ক্যান্সার ধরা পড়লো আমি জাস্ট যাওয়ার 3 মাস পর, এবং তখন আমার পক্ষে আসাটাও ডিসিশন নিচ্ছি যে আসবো, কিন্তু যখন আমি ডিসিশন নিয়ে প্রিপারেশনটা অলমোস্ট নিয়ে ফেলেছি তখন আব্বু খবর পেলাম, ফোন আসলো যে আব্বা আর নেই। হয়নি, দেখাটা আর হয়নি। এটা একটা এটা একটা আল্লাহর একটা কঠিন পরীক্ষা ছিল আমার জন্য। একটা কঠিন পরীক্ষা ছিল যে আব্বাকে দেখে গেলাম একরকম, আমি যখন চলে যাচ্ছি তখন আব্বা নাকি আম্মাকে একটা কথা বলেছিল যে মারিয়াটা উড়াল দিয়ে চলে গেল। যে ও এতই বেশি ব্যস্ত সময় কাটিয়েছে, সব সময় এতই বেশি দেশের বাইরে ঘোরাফেরা করেছে, ওর কাছে যে ও চলে যাচ্ছে এটা ওর কাছে কোনো রকমের খারাপ লাগা নাই। মানে আব্বুর কাছে এইটা মনে হয়েছিল। আম্মু আমাকে পরে ফোন করে বলেছে তোমার আব্বু আমাকে এই কথা বলেছে। তো চলে গেলাম আব্বুর সাথে। একটা থাকে না, একটা তো আমাদের বাবাদের সাথে সবসময় আমাদের একটা গ্যাপ থাকে সামহাও, বিশেষ করে আমাদের জেনারেশনদের। কিন্তু যখন আব্বু অসুস্থ হলো তখন না হঠাৎ করে ওই গ্যাপটা না কেমন যেন মিনিমাইজ হয়ে যাচ্ছিল, এবং আমি থাকতে পারছি না। এটা আমাকে খুব কষ্টটা আমাকে খুব করে খাচ্ছিল। একে তো হচ্ছে আমি একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি, সেই ট্রানজিশনটা আমার অনেক বেশি কঠিন হয়ে গেছিলো যখন আমি এটা জানতে পারি যে ছেড়ে আসার সময় কেন বুঝিনি যে এটা এরকম কিছু হতে পারে, এরকম এই রিয়েলাইজেশনটা কেন হয়নি। ওই জিনিসগুলো অনেক বেশি কষ্ট লাগছিল। আব্বার সাথে সাইহানের অনেক খুব সুন্দর সুন্দর স্মৃতি। খুব খুব আব্বু যে দেখে যেতে পেরেছে সাইহানকে, এটা একটা সৌভাগ্য আমার, এবং সাইহানের জন্য সৌভাগ্য যে নানা ভাইয়ের সাথে কিছুটা হলেও সময় কাটিয়েছে এবং আব্বুর আদরটা পেয়েছে। এখন যখন বাংলাদেশে এসেছি আব্বুর কিছু জায়গা থাকে না যে বাসার ভিতরে কিছু জায়গা, যে জায়গাগুলোতে আব্বু বসতো, যে জায়গাগুলো আব্বুর প্রিয় ছিল, সে সাথে আব্বুর আলজাইমারটা খুব বেশি বেড়ে গিয়েছিল, কিছু মনে থাকতো না, কিন্তু তারপরও আমার কথা বলতো। মারিয়াটা চলে গেল, মারিয়াটা চলে গেল। এবং ভিডিও কলে, যেই বাবা কখনো আই লাভ ইউ বলেনি, ভিডিও কলে বলতো আই লাভ ইউ মা। আলহামদুলিল্লাহ, যতটুকু আব্বুর সাথে অনেক সুন্দর সুন্দর স্মৃতি। আব্বু আমাদেরকে কাজের বাইরে নিজের কিছু রাগ, আব্বু অনেক রাগী ছিল কিছু, আবার আব্বু অনেক ইমোশনাল ছিল। রাগী মানুষরা, ইমোশনাল মানুষদের রাগ বেশি থাকে, অনেক বেশি ইমোশনাল ছিল এবং অনেক বেশি রাগ ছিল। আব্বুকে দেখতাম সিনেমা দেখতে দেখতে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তো, আব্বু এত বেশি ইমোশনাল ছিল। কোনো একটা নাটক দেখছে হয়তো বা তার চরিত্রের সাথে হয়তো বা কোনো জায়গায় সে মিল পেয়েছে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তো। তো অনেক ব্যস্ততা বা অনেক রাগের মাঝখানেও সে আব্বু চেষ্টা করতো যে আমাদের সাথে একসাথে টাইম স্পেন্ড করতে এটা, এবং কখনোই আমাদের সাথে রাগ করে, বা আমি যেই কাজটা করছি হয়তো বা আব্বু যেহেতু অনেক রিলিজিয়াস ছিলেন, খারাপ তার নিজের মতাদর্শের সাথে অমিল থাকলেও আমার ভালো লাগছে, আমি যে
ভালো করছি সেটাতেও আবার গর্ববোধ করতেন যখন আমাকে বলতেন। এটা একটা বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। তো বাবা যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং তার দোয়া অবশ্যই আপনার মাথার উপর সবসময় থাকবেন, আপনাদের সব ভাই বোনদের মাথার উপর থাকবেন।